সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে যে আপনার ফাউন্ডেশনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনার একটি মসজিদের ফাউন্ডেশন। তো দর্শক, এটা নেত্রকোনা জেলা পূর্বদলা থানা নারায়ণদী ইউনিয়ন আমরা পাইকুড়া গ্রামে অবস্থিত এই মসজিদটি। তো মসজিদটির আমি একটা আপডেট ভিডিও আমি ইতিমধ্যে ছেড়েছিলাম, কিন্তু এই ভিডিওটা আমি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা মসজিদকে ভালোবাসেন এবং মসজিদের মধ্যে আপনারা দান সদকা করেন, তো তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই মসজিদের পাশে এসে দাঁড়ান। যদি কেউ মসজিদের পাশে এসে দাঁড়াতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি মসজিদের যে কর্তৃপক্ষ রয়েছে, যারা সভাপতি রয়েছে এবং বিভিন্ন এই মসজিদের যারা আপনার দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং তাদের সাথে আমি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব। এবং যদি কোনো ধর্মপ্রাণ মুসলমান ভাই এই মসজিদে আপনার সহযোগিতা করতে পারেন তাহলে এই মসজিদটি অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে। দর্শক, ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই মসজিদটি পাইকুড়া গ্রামে আপনার নির্মাণ করা হচ্ছে। তো এই মসজিদের ফান্ডে যে টাকা ছিল সেই টাকার প্রায় সবটুকুই কিন্তু শেষ করে ফেলা হয়েছে শুধু এখানে ফাউন্ডেশন করা মধ্য দিয়ে। তো এখানে আপনার 2 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে একজন এই মসজিদে টাকা দেওয়ার কথা বলছিল, কিন্তু উনি টাকা পরবর্তী সময় দেয় নাই। সেই জন্য কিন্তু এই মসজিদের কাজটা আজকে বিগত 1-1.5 বছর ধরে এই কাজটা বন্ধ রয়েছে, অর্থাৎ এখানে এখন নামাজ পড়াটাও বন্ধ রয়েছে। তো আমাকে একজন বলল যে এই মসজিদের এইরকম সমস্যা, এবং সেই জন্যে কিন্তু আমি গিয়ে এই ভিডিওটা করলাম। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে ফাউন্ডেশনটা আসলে ওনারা কীভাবে করেছে। ফাউন্ডেশনটা কিন্তু অত্যন্ত মজবুতভাবে করেছে এবং এখানে ফাউন্ডেশনটাও কিন্তু অনেক ভালোভাবে করেছে, যেহেতু এটা 2 তলা ফাউন্ডেশন করে করা হয়েছে। তো এখানে আপনার অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে পারবে এবং মসজিদটা কিন্তু একটি রাস্তার সাইডে কিন্তু নির্মাণ করা হচ্ছে। আর এখানে পাশে কিন্তু আপনার ঈদগাহ মাঠ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু মানে এই মসজিদ কাজ চলমান অবস্থায় যে আপনার কোনো এক জায়গায় যে নামাজ পড়বে মানুষ, এরকম কোনো এখানে গঠন নেই। তো যারা আবার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে আমি এরকম ভিডিও আর আপলোড করি নাই। তো আপনারা যদি এই মসজিদটির কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আপনারা যদি চান তাহলে এই মসজিদের পাশেই আপাতত একটা আপনার টিনের চালা করে নামাজ পড়ার জন্য যেন এখানকার মুসল্লিরা নামাজ পড়তে পারে সেরকম একটি সিস্টেম করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর মসজিদটিতে আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে সেটাও আমাদেরকে জানাবেন। এটা হচ্ছে মসজিদের সামনের যে অংশটুকু যেখানে নামাজ পড়ানো হয়, এই হচ্ছে সেই সামনের অংশটুকু, কিন্তু এখানে এখন এইভাবে রাখা হয়েছে এবং পরবর্তী সময় এটা মসজিদের যখন উপরে ছাদ হবে, ছাদ হওয়ার পরেই কিন্তু বাকি কাজগুলো চলমান করা থাকবে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই। তো দয়া করে আমি আপনাদেরকে বলবো, এই গ্রামের মানুষ কিন্তু এখন মসজিদহীন হয়ে পড়েছে। এখানে অনেক প্রভাবশালী লোক রয়েছে এবং মুক্তিযোদ্ধা রয়েছে, ওনাদের সাথে আমি কথা বলেছিলাম, বলেছে এটার যে আপনার সভাপতি রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে তাদের টাকা খরচ করে করার জন্য ওনারা বলতেছেন, কিন্তু এখানে যারা অনেক ধনী ব্যক্তিরা রয়েছেন অনেকেই এখানে সহযোগিতা করতে আসছেন না, যেহেতু একটি গ্রামের মধ্যে কয়েকটা ভাগাবন্ড থাকে। তো এখান থেকে আপনার 5 কিলোমিটার আরেকটি মসজিদ রয়েছে, সেটা আপনার বীর মুক্তিযোদ্ধা উনি নির্মাণ করেছেন। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমরা এই গ্রামটি অনেক বড়, কিন্তু এই গ্রামে আপনার 5 থেকে 6টি মসজিদ রয়েছে, কিন্তু এখানে অনেক বড় গ্রাম থাকার কারণে আপনার এটা সমস্যা দেখা দিয়েছে। দেখা গেছে আপনার একটি এই মসজিদের মানুষ আপনার কমপক্ষে 4 থেকে 5 কিলোমিটার পথ হেঁটে কিন্তু আপনার নামাজ পড়তে যেতে হয়, যেহেতু আপনার এটা পাইকুড়া গ্রাম অনেক বড় গ্রাম, কিছু কিছু গ্রাম থাকে না অনেক বড়, তো এটাও অনেক বড় গ্রাম। তো এখানে আপনার 5 কিলোমিটার পথ হেঁটেই কিন্তু আপনার এই নামাজ পড়তে যেতে হয়। সম্ভবত আমি যেহেতু বেশি একটা এখানে আমি আসি না, তো কোনো মানে আপনার 3 থেকে 4-5 এরকম দূরত্ব করে একটি মসজিদ। তো এটা গ্রাম অঞ্চল, অনেক দূরে দূরে একটা মসজিদ। তো এই মসজিদটি আপনারা অবশ্যই দেখবেন।